একা থাকো কিন্তু জীবন নিয়ে হতাশ হইও না। তোমারও ভালো সময় আসবে। আজ তুমি একা বলে নিজেকে ছোট ভাবো না, কারণ এই একাকিত্বই একদিন তোমাকে এমন একজন মানুষ বানাবে যার নাম শুনলে মানুষ থেমে যাবে, ভাববে আর নিজের ভেতরে লজ্জা পাবে কেন তারা একদিন তোমাকে অবহেলা করেছিল। একা থাকা মানে এই নয় যে তুমি হেরে গেছো। একা থাকা মানে এই নয় যে আল্লাহ তোমাকে ভুলে গেছেন। একা থাকা মানে হলো আল্লাহ তোমাকে আলাদা করে প্রস্তুত করছেন এমন এক জায়গার জন্য যেখানে সবাই পৌঁছাতে পারে না। আজ তোমার পাশে কেউ নেই, আজ তোমার কষ্টের গল্প শোনার মতো মানুষ নেই। আজ তুমি রাতে একা শুয়ে ভাবো, আমার জীবনটা এমন কেন? কিন্তু এই রাতগুলোই একদিন তোমার শক্তির সবচেয়ে বড় প্রমাণ হবে। কারণ যে মানুষটা কখনো একা কাঁদেনি সে কখনো শক্ত হতে পারে না, আর যে মানুষটা নীরবে কষ্ট সহ্য করেনি সে কখনো জীবনের আসল মূল্য বুঝতে পারে না। আজ তোমাকে কেউ গুরুত্ব দেয় না, আজ তোমার কথার দাম নেই, আজ তোমার স্বপ্নগুলো মানুষ হাসির সাথে উড়িয়ে দেয়। কিন্তু মনে রেখো, পৃথিবীতে কোনো বড় মানুষই এমন নেই যাকে একদিন সবাই তুচ্ছ ভাবেনি। যখন তুমি কিছু হতে চাও তখনই মানুষ তোমাকে থামাতে চায়, কারণ সাধারণ মানুষ কখনো চায় না আরেকজন তাদের চেয়ে ওপরে উঠে যাক। আজ তারা তোমাকে নিয়ে হাসে কারণ তারা তোমার ভবিষ্যৎ দেখতে পায় না, তারা শুধু তোমার বর্তমানটা দেখে বিচার করে। কিন্তু আল্লাহ বিচার করেন তোমার ধৈর্য, তোমার নীরব চেষ্টা আর তোমার ভাঙা মন নিয়েও এগিয়ে যাওয়ার শক্তিটা। মনে রেখো, জীবনে ভালো সময় হঠাৎ করে আসে না। ভালো সময় আসার আগে মানুষকে অনেক কিছু হারাতে হয়, অনেক অপমান সহ্য করতে হয়, অনেক রাত না ঘুমিয়ে কাটাতে হয়, অনেকবার নিজের সাথে নিজের যুদ্ধ করতে হয়। আজ যদি তুমি একা হও তবে এটাকে অভিশাপ মনে করো না, এটাকে প্রশিক্ষণ মনে করো। কারণ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কেউ নেতা হয় না, নেতা তৈরি হয় একাকিত্বের ভেতর। তুমি আজ যেই কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ, এই কষ্ট একদিন তোমার গল্প হবে, আর এই গল্পই অন্য কারো জীবনে আলো হয়ে ঢুকবে। একদিন এমন সময় আসবে যেদিন তোমার নামটা মানুষ সম্মানের সাথে বলবে, যেদিন তোমার কথা মানুষ মন দিয়ে শুনবে, যেদিন তোমার উপস্থিতিতেই মানুষ অনুপ্রেরণা পাবে। কিন্তু সেই দিনের দাম দিতে হয় আজকের নীরব কষ্ট দিয়ে। তাই আজ যদি তুমি একা থাকো, চুপচাপ থাকো, কাঁদো, লড়ো, নিজেকে গড়ো, কিন্তু কখনো আশা ছেড়ো না। কারণ যে মানুষটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকে, যে মানুষটা আল্লাহর উপর ভরসা রেখে নিজের চেষ্টা চালিয়ে যায়, তার ভালো সময় আসেই। দেরিতে হলেও আসে, কিন্তু শূন্য হাতে আসে না। আজ না হোক কাল, কাল না হোক পরশু, একদিন ঠিকই তোমার জীবন বলবে এই কষ্টগুলো বৃথা ছিল না। আর একটা কথা মনে রাখো, একা থাকার এই সময়টা তোমাকে ভাঙার জন্য নয়, এই সময়টা তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে তুমি আসলে কতটা শক্ত হতে পারো, কতটা সহ্য করতে পারো, আর কত দূর পর্যন্ত নিজের ওপর ভরসা রেখে হাঁটতে পারো। অনেক মানুষ জীবনে হেরে যায় শুধু এই কারণে যে তারা ভুল সময়ে আশা ছেড়ে দেয়, ভুল সময়ে নিজেকে তুচ্ছ মনে করে, ভুল সময়ে ভাবে আমার দ্বারা কিছু হবে না। কিন্তু তারা জানে না ঠিক এই সময়টাই ছিল তাদের টার্নিং পয়েন্ট। আজ তুমি যে নীরবে কষ্ট পাচ্ছ, কেউ দেখছে না বলে মনে করছো, আসলে সব কিছু দেখা হচ্ছে। প্রতিটা অশ্রু, প্রতিটা দীর্ঘশ্বাস, প্রতিটা না বলা কষ্ট, সব কিছুরই হিসেব রাখা হচ্ছে। জীবন কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। জীবন শুধু অপেক্ষা করায়, দেখে কে কতটা ধৈর্য ধরতে পারে, কে কতটা ভরসা রাখতে পারে, কে কতটা সময় নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে পারে। আজ তুমি ক্লান্ত, আজ তুমি বিরক্ত, আজ তুমি নিজের জীবন নিয়ে প্রশ্ন করছো, কিন্তু এই প্রশ্নগুলোই একদিন তোমাকে এমন উত্তর দেবে যেটা অন্যরা কোনোদিন খুঁজে পায় না। কারণ যারা প্রশ্ন করে তারাই বদলায়, আর যারা শুধু পরিস্থিতি মেনে নেয় তারা সারা জীবন একই জায়গায় আটকে থাকে। তুমি যদি আজ একা হাঁটো তবে জানবে এই রাস্তাটা সহজ না হলেও সঠিক, কারণ সহজ রাস্তা সবাই নেয়, কিন্তু সঠিক রাস্তা খুব কম মানুষই নেওয়ার সাহস করে। অনেক সময় মনে হবে সবাই এগিয়ে যাচ্ছে, শুধু তুমি পিছিয়ে পড়ে আছো, কিন্তু এটা একটা ভুল ধারণা। কারণ কেউ দৌড়াচ্ছে, কেউ হাঁটছে, কেউ থেমে আছে, কিন্তু সবার গন্তব্য এক না। তোমার যাত্রা ধীর হতে পারে, তোমার পথ কঠিন হতে পারে, তোমার লড়াইটা নীরব হতে পারে, কিন্তু তোমার গন্তব্যটা আলাদা। একদিন তুমি বুঝবে এই একাকিত্ব তোমাকে মানুষ চিনিয়েছে, এই কষ্ট তোমাকে ভেতর থেকে শক্ত করেছে, এই অপেক্ষা তোমাকে ধৈর্য শিখিয়েছে। আর তখন তুমি আর কাউকে দোষ দেবে না,
কারণ তুমি বুঝে যাবে যা কিছু হয়েছে তোমাকে আজকের তুমি বানানোর জন্যই হয়েছে। তাই আজ যদি কেউ পাশে না থাকে, নিজেকে সঙ্গ দাও। আজ যদি কেউ বিশ্বাস না করে, নিজের ওপর বিশ্বাস রাখো। আজ যদি কেউ হাত না বাড়ায়, নিজেই নিজের হাত ধরো। কারণ যে মানুষটা একদিন নিজেকে বাঁচাতে শেখে, সে মানুষটা একদিন অন্যদের পথ দেখানোর শক্তিও পায়। একদিন তুমি পিছনে ফিরে তাকাবে আর হাসবে, ভাববে আমি তখন হাল ছেড়ে দিইনি বলেই আজ এখানে। সেদিন আর তোমাকে প্রমাণ দিতে হবে না, তোমার অবস্থানই হবে তোমার পরিচয়। তোমার নীরব লড়াইটাই হবে তোমার সবচেয়ে বড় গল্প। তাই আজ একা থাকো, আজ চুপচাপ লড়ো, আজ ধৈর্য ধরো। কারণ তোমার ভালো সময় আসছেই, শুধু দেরিতে নয়, প্রস্তুতি নিয়ে আসছে। আর একটা জিনিস মনে রেখো, যে মানুষটা আজ নীরবে নিজের ভেতরে ভাঙছে, সেই মানুষটাই একদিন সবচেয়ে সুন্দরভাবে গড়ে ওঠে। কারণ সে বাহিরের শব্দে নয়, ভেতরের সত্যের ওপর ভর করে হাঁটতে শেখে। তুমি হয়তো ভাবছো এই অপেক্ষা শেষ হবে কবে, এই একাকিত্ব দূর হবে কবে, এই কষ্টের দিনগুলো ফুরোবে কবে। কিন্তু বিশ্বাস করো, সময় কখনো দেরি করে না। সময় শুধু ঠিক মানুষটার জন্য ঠিক মুহূর্তে আসে। আজ তোমার কেউ খোঁজ নিচ্ছে না মানেই তুমি অপ্রয়োজনীয় নও। আজ তোমার কথা কেউ শুনছে না মানেই তোমার গল্পের দাম নেই। কিছু গল্প নীরবে তৈরি হয়, আর সেগুলোই একদিন ইতিহাস হয়। আল্লাহ ভালো কিছু দিবে ইনশাআল্লাহ। আর শোনো, জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ে, কিন্তু বাইরে কাউকে সেটা বুঝতে দেয় না। কারণ সে জানে এই পৃথিবীতে সবাই কষ্টের গল্প শুনতে চায় না, সবাই শুধু ফলাফল দেখতে চায়। তুমি হয়তো প্রতিদিন হাসো, মানুষের সাথে কথা বলো, স্বাভাবিক থাকার চেষ্টা করো, কিন্তু রাত হলেই বুকের ভেতর জমে থাকা প্রশ্নগুলো তোমাকে ঘিরে ধরে। আমি কি ঠিক পথে আছি? আমার কষ্টের কি কোনো মানে আছে? আমি কি আদৌ পারবো? এই প্রশ্নগুলো তোমাকে দুর্বল করে না, বরং এগুলোই প্রমাণ করে তুমি ভাবো, তুমি গভীর, তুমি হালকা নও। অনেক মানুষ আছে যারা কোনো প্রশ্ন ছাড়াই সারা জীবন কাটিয়ে দেয়। তারা কখনো নিজের জীবন নিয়ে ভাবেই না, তারা শুধু চলতে থাকে। কিন্তু যারা প্রশ্ন করে, যারা নিজের ভেতরে তাকায়, তারাই একদিন সত্যিকার অর্থে বদলায়। আজ যদি তোমার জীবন এলোমেলো মনে হয়, যদি মনে হয় সব কিছু একসাথে ভেঙে পড়ছে, তাহলে জেনে রাখো, নতুন কিছু তৈরি হওয়ার আগে পুরনো জিনিস ভাঙতেই হয়। তুমি হয়তো ভাবছো অন্যরা কত সহজে এগিয়ে যাচ্ছে, তাদের জীবন কত সুন্দর, কত গোছানো, কিন্তু তুমি শুধু তাদের ভালো দিকটাই দেখছো, তাদের অদেখা যুদ্ধটা তুমি দেখছো না। প্রতিটা মানুষই আলাদা আলাদা যুদ্ধ লড়ছে, কেউ টাকার জন্য, কেউ সম্মানের জন্য, কেউ ভালোবাসার জন্য, কেউ নিজের পরিচয়ের জন্য। কিন্তু সবচেয়ে কঠিন যুদ্ধটা লড়ে সেই মানুষটা যে নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য একা একা দাঁড়িয়ে থাকে। মনে রেখো, একা থাকার কষ্টটা সাময়িক, কিন্তু একা থেকে নিজেকে গড়ে তোলার ফলটা চিরস্থায়ী। আজ যদি তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, এই জায়গাটা তুমি বেছে নাওনি, এই জায়গাটা তোমার জন্য বেছে নেওয়া হয়েছে, যাতে তুমি নিজের সীমা চিনতে পারো, নিজের শক্তি বুঝতে পারো। অনেক সময় আল্লাহ আমাদের জীবন থেকে মানুষ সরিয়ে নেন, যাতে আমরা বুঝতে পারি আমরা মানুষ দিয়ে নয়, তার উপর ভরসা করেই দাঁড়িয়ে আছি। আজ যারা পাশে নেই, তারা আসলে তোমার শত্রু না, তারা তোমার শিক্ষার অংশ। তারা তোমাকে শিখিয়েছে কাকে বিশ্বাস করা যায় আর কাকে নয়। তুমি যদি আজ আঘাত পাও, বিশ্বাসভঙ্গের শিকার হও, অবহেলিত হও, এই কষ্টগুলো তোমাকে কঠিন করে তুলবে না। যদি তুমি ঠিকভাবে গ্রহণ করতে পারো, এগুলো তোমাকে পরিণত করে তুলবে। পরিণত মানুষ মানে সেই মানুষ না যে আর কাঁদে না, পরিণত মানুষ মানে সেই মানুষ যে কাঁদার পরও থেমে যায় না। জীবনে এগিয়ে যেতে হলে অনেক সময় নিজের কিছু অংশকে পেছনে ফেলে আসতে হয়। পুরনো অভ্যাস, পুরনো সম্পর্ক, পুরনো ভয়, এমনকি পুরনো নিজেকেও। আর এই ছেড়ে আসার সময়টাই সবচেয়ে বেশি ব্যথা দেয়, কারণ আমরা পরিবর্তনকে ভয় পাই, যদিও পরিবর্তনটাই আমাদের বাঁচায়। আজ যদি তুমি নিজেকে হারিয়ে ফেলেছো বলে মনে হয়, তাহলে ভয় পেও না। হারিয়ে যাওয়াটাও একটা প্রক্রিয়া, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার। সবাই একই গতিতে এগোয় না, কেউ 20-তে নিজেকে খুঁজে পায়, কেউ 30-এ, কেউ 40-এ। জীবনের কোনো টাইম লাইন নেই, আছে শুধু তোমার যাত্রা। তাই নিজের জীবনকে অন্যের সাথে তুলনা করো না, কারণ তুমি অন্য কারো গল্প নও, তুমি তোমার নিজের গল্প। এই গল্পে হয়তো এখন কষ্ট অধ্যায় চলছে, কিন্তু শেষ অধ্যায়টা এখনও লেখা হয়নি। আজ যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো, একটু থামো, কিন্তু থেমে যেও না। বিশ্রাম নাও, কিন্তু হাল ছেড়ো না, কারণ যে মানুষটা থামে না, তাকে কেউ থামাতে পারে না। একদিন এমন সময় আসবে যখন তুমি বুঝবে এই একাকিত্ব, এই অপেক্ষা, এই নীরব কষ্ট
সব কিছু তোমাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যেখানে তুমি না থাকলে এই কষ্টের মূল্য বোঝা যেত না। সেদিন তুমি আর কাউকে দোষ দেবে না। সেদিন তুমি নিজের জীবনকে মেনে নেবে, নিজের পথকে সম্মান করবে। আর তখন তুমি বুঝবে ভালো সময় শুধু আসে না, ভালো সময় তৈরি হয়। তুমি আজ যে চেষ্টা করছো, যে ধৈর্য ধরছো, যে বিশ্বাসটা আঁকড়ে ধরেছ, এই সব কিছু মিলেই একদিন তোমার ভালো সময় হবে। তাই আজ যদি তুমি একা হও, মনে রেখো তুমি একা নও। তোমার সাথে আছে তোমার চেষ্টা, তোমার ধৈর্য, আর সেই রব যিনি তোমার প্রতিটা নীরব লড়াই দেখছেন। আজ তুমি ভেঙে পড়লেও কাল তুমি উঠে দাঁড়াবে। আজ তুমি হারলেও কাল তুমি শিখবে। আজ তুমি কাঁদলেও কাল তুমি শক্ত হবে। এটাই জীবন, এভাবেই মানুষ তৈরি হয়।